নিজের দেশে অহরহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওটা দেখেন, আমাদেরটা নিয়ে চিন্তা। আজ তাদের দেশে গিয়ে দেখুন, এখনো শ্বেতাঙ্গদের গির্জা ভিন্ন, খ্রিস্টানদের গির্জা ভিন্ন, সাদা চামড়াওয়ালাদের গির্জা ভিন্ন, কালো চামড়াওয়ালাদের গির্জা ভিন্ন, সাদা চামড়াওয়ালাদের গির্জায় কালো চামড়াওয়ালাদের প্রবেশ নিষেধ। কিন্তু আলহামদুলিল্লাহ ১,৫০০ বছর বছর যাবৎ ইসলাম আমাদের কাছে আছে। একটি ঘটনা করে দেখাইতে পারবে যে কোন সাদা চামড়াওয়ালা কালো চামড়াওয়ালার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে, তুমি কালো চামড়াধারী আমার পাশে কোন সাহসে নামাজে দাঁড়ায়নি? একটি ঘটনা দেখাতে পারবে। ধনী হোক গরিব হোক, সাদা হোক আর কালো হোক, আমরা এক সাথে দাঁড়িয়ে আমাদের আল্লাহকে সিদ্ধ করি। আমাদের অবস্থা হলো সপনে খড়ে হো গয়ে মাহমুদ রিয়াজ, सपने खड़े हो गए महमूद रियाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। সব চিকিৎসা চলতেছে করেছে। এই জন্য হয় একটি স্তম্ভ দিনের রোপণ, যেহেতু মৌলিক রূপে চিকিৎসা করে, মৌলিক হবে। প্রত্যেক বস্তু হয় দ্বিমুখী, চাইলে ভালো কাজে ব্যবহার করা যায়, চাইলে মন্দ কাজেও ব্যবহার করা যায়। একটি চুরি কোরবানের দিন কোরবানের পশুর গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাইয়ে দিলে ইবাদত হয়, আর এই চুরি মানুষের গলা চালাইলে গুনাহ। মসজিদে প্রবেশ করেছে দুই ব্যক্তি, একজনের নিয়ত মসজিদে গিয়ে নামাজ পড়বো, আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে হাত করবো, আরেকজনের নিয়ত মসজিদের নামাজে গেলে জুতা নিয়ে পালাই যাবে। প্রবেশ তো উভয় জনের, একজনের মসজিদে ঢুকে হলে ইবাদত, আরেকজনের ঢুকে হইলে গুনাহ। বরং বাইরে থেকে জুতা নিলে যে গুনাহ হইতো, মসজিদের ভিতর থেকে নেওয়ার কারণে কয়েক গুণ বেশি গুনাহ হবে। কষ্ট হতে না, চাইলে আমার পরিচিতির চিকিৎসা করতে পারবো, আর চাইলে পরিচিতির উপকরণ হিসাবে ব্যবহারও করতে পারবো। তাই দেখা গেছে, আল্লাহ ক্ষমা করুন, হজে যাওয়ার সময় গুরু ফটো নেটে কিংবা পত্রিকায় দিয়ে আমি হজে যাচ্ছি সপরিবারে, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফিরে আসার পরে আবার ছবি টবি দিয়ে আপনাদের দোয়ায় আমি হজ সম্পাদন করে ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়ার চাওয়া কৃতজ্ঞতা প্রকাশের আর জায়গা ছিল না। যে হজ ছিল পরিচিতির চিকিৎসা, সে হজকে ব্যবহার করতেছে পরিচিতির জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন নেতা আমাদের দেশের বড় নবী এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বললেন, মানুষ একবার হজ করলে তাকে আল হজ বলা হয়, আমি দুইবার হজ করেছি, তারপর আমাকে কেউ আল হজ বলে না, আমার বড় দুঃখ। আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করে, ভাই আপনার কি নাম? আমার নাম আলহাজ সমদল। তো আপনার কি নাম? আমার নাম নামাজি আলী রেমিস। কি নামাজি লাগাইলেন আবার? কেন আপনি জীবনে একবার হজ করলেন, আল হজ লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, নামাজি লাগাইতে পারবো না? এই ব্যাপারে আমার দুটি শের আফসোস করে মাঝে মধ্যে পড়ি, কাবা গেয়া যাহা দেখা দেশ না গই, কাবা গেয়া যাহা দেখা দেশ না গই, জমজম লিপিয়া গরমিয়ে আতিশ না গই, জমজম লিপিয়া গরমিয়ে আতিশ না গই, কাবা গিয়া পুত কি মোহব্বত না গই, জমজম লিপিয়া কি বড় নবুয়ত না গই, জমজম লিপিয়া কি বড় নবুয়ত না গই। জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা কাবা পর্যন্ত পৌঁছলাম, তারপরও এখন আমার পরিচিতির চাহিদা মিটাতে পারলাম না। শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজম পান করে আসলাম, যার ফজিলত হাউজে কাউসারের শরবত থেকেও বেশি, তারপরও আমার অহংকার অহমিকা ঠান্ডা করতে পারলাম। জমজম লিপিয়া কি বড় নবুয়ত না গই। 3 নম্বর, আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর পূজা পোষে যেখানে নিচু জায়গা পাবে পানি সেখানে গিয়ে উপস্থিত হবে, দখলে নিয়ে নেবে। কোন নিচু জায়গা সে রাখবে না, দখলে নিয়ে নেবে। বান দিয়েও বাধা দিতে পারবেন না।
হয়তো বান ভাঙবে, না হয় ছিদ্র করবে, না হয় চুয়াই চুয়াই হইলেও নিচু জায়গায় এসে উপস্থিত হবে। সর্বত্র নাক গলাবে, আমার দখলে থাকবে, এটাকে বলেন নেতৃত্বের চাহিদা। আমাদের এই স্বভাব, সর্বত্র আমি নাক গলাবো, সব আমার দখলে থাকবে, নেতৃত্ব দিব একমাত্র আমি, আদেশ চলবে একমাত্র আমার, মারাত্মকতম একটা আত্মার বেদি। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। রোজা মানুষের খায়েশ এবং চাহিদাকে বিলীন করে দেয়, মিটিয়ে দেয়। গরমের দিন দুপুর প্রচন্ড পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, শরবত আছে, চাইলে পিপাসা মিটাতে পারি, চাহিদা পূরণ করতে পারি। রোজা বলে খবরদার, তুমি রোজাদার, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সেই চাহিদা মিটানো যাবে। লম্বা দিন, বিকেল বেলা ভোগ ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে তোমার খাহেশ মেটানো যাবে না, চাহিদা পূরণ করা যাবে না, তুমি রোজাদার, সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করা লাগবে। নেতৃত্বের খাহেশ আর চাহিদা রোজা মিটার, রোজা দিনের একটি স্তম্ভ, মৌলিক রোগের চিকিৎসা করে। 4 নম্বর আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো সংসে চোমের গাজমে রাগার মাতার, ওয়াজমে জুমলা হাদসহারা বকর, ওয়াজমে জুমলা হাদসহারা বকর। মাটি সব কিছুকে হজম করে মাটি বানিয়ে নিজের বাড়ি, সব হইলো আমার। এমনকি ময়লা আবর্জনা, পায়খানা, প্রস্রাব পর্যন্ত ছাড়তে রাজি নেই, এগুলোকে হজম করে সে মাটি বানাইয়া নিজের করে। মাটি আমার আপনার মধ্যে থাকার কারণে আমাদেরও মাটির স্বভাব বিস্তার লাভ করেছে, যে লোক লালসা এত বেড়ে গেছে, সব হবে আমার। এক দুনিয়া হলে আরো এক দুনিয়া লাগবে। আমাদের স্বভাব হইল কখনো আমার চাহিদা মিটবে না, আরো লাগবে, আরো লাগবে। আমার সামনে এমন মানুষও আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও মারা গেছে, এরপর চাঁদাবাজি বন্ধ নেই, জোর জুলুম বন্ধ নেই, তালা বিল্ডিং দুটি বানাই ফেলছে, আরো বানানো লাগবে। কে থাকবে? আল্লাহ ভালো জানে। মাটির কারণে এই লোক আল্লাহ রাব্বুল আলামিনের চিকিৎসার জন্য দিয়েছেন যাকাত। লোক বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে বিপরীত দিকে যাক, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। যাকাত দিলে সম্পদ বাড়ে। বলবেন হুজুর আমাদের কি কমে? 1 লাখ টাকা হাতে ছিল, 2,500 টাকা যাকাত দিয়ে দিলাম, কমে গেল, এখন আছে 97,500 টাকা, বাড়লো কই? আমার আল্লাহ বলেন সুদ সম্পদকে ধ্বংস করে দেয়, সাদাকা যাকাত বাড়ায়। কিভাবে বাড়ায়? একটু লম্বা কথা, এত সময় এখন নেই, কিন্তু বাড়ায় বিশ্বাস রাখতে হবে। এর পাশাপাশি আমার বাকি সম্পদের যাকাত পরিষ্কার করে দেয়। যাকাত হলো আমার সম্পদের ময়লা, ময়লাযুক্ত খাবার যদি পেটে ঢুকানো হয়, আরাম হয় না, দেয় আরাম হয় না, পেট নষ্ট হয়, ক্ষতি হয়। আর পরিষ্কার খাবার ঢুকাইলে আরাম হয়, শক্তি হয়। যাকাত দিয়ে দিলে ময়লা চলে গেছে, বাকি সম্পদ পরিষ্কার, শান্তি হয়ে নিয়ে আসবে। যাকাত না দিলে ময়লা হয়ে গেছে, এখান থেকে শান্তি পাওয়া যাবে না, এই সম্পদ অশান্তি হয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি যাকাত দিলে সম্পদের হেফাজত আমার আল্লাহ আপনার উন্নতিভাবে করে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ নামক কিতাবে লিখেছেন, ভারতবর্ষের 2য় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসার কৃষিও ছিলেন একজন দিনদার, মুত্তাকি, আমানতদার মানুষ। লেখাপড়া তেমন ছিল না, কিন্তু বড় মুত্তাকি, পরহেজগার, আমানতদার। উনি কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি দিয়ে। আমরা বলি কথার বাক্কা। কেউ কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলে বুঝাইতে পারলাম তো কথা, কেউ ফাঁকে ফাঁকে বলে বুঝতে পেরেছেন তো কথা, কেউ ফাঁকে ফাঁকে বলে বুঝেছেন তো কথা। আল্লাহর বান্দা বলতেন আল্লাহকে বলছে। একদিন সকালে মাদ্রাসায় এসে শিক্ষকদের সামনে বলতেছে, আজ রাত তো আল্লাহকে ফজল সে, আল্লাহ তার গজব হবে। সবাই হেসে দিয়েছে।
আল্লাহর ফজলে আল্লাহর গজব হয় কি হবে? আল্লাহর ফজলে তো আল্লাহর রহমত, ফজল মানে দয়া। আল্লাহর দয়া তো রহমত হয়, গজব তো হবে আল্লাহর গোসায়। কিন্তু আল্লাহকে ফজল সে তার কথার বার্তা, আল্লাহকে গজব হয়ে যাওয়া মূল কথা। এখন আপনারা জিজ্ঞেস করতেছেন कैसे আল্লাহকে ফজল সে আল্লাহকে গজব হয়ে যায়, কিভাবে আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে? तो बोलते थे तो मैं सोया हुआ था, खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি 4-5 জন মানুষ আমার ঘরের ভিতরে আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে। চোর। এই অবস্থা দেখলে আমরা কি করতাম? চোর চোর বলে চিৎকার দিতাম। আল্লাহর বান্দা চিৎকার দিলেন। আমরা যদি চিৎকারের সাহস নাও পেতাম তো কি বলতাম? ভাই আমি গরিব মানুষ, একটা কষ্ট করে তোমরা তালা ভাঙবে, লাভ হবে না, এটার ভিতরে কিছু নেই। আল্লাহর বান্দা বললেন কি, আরে ভাই ইসলাম মেরে ভাই সাহেব, আলমারির ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসাকে পয়সা, মাদ্রাসারও টাকা আছে, এলাকার আরো বহু লোকজনের আমানতের টাকাও জানিয়ে দিল। মানে ভিতরে টাকা বোঝাই, আমার টাকাও আছে, মাদ্রাসার টাকাও আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, টাকা বোঝাই জানাই দিলেন। এরপরে বললেন কি, अलबत्ता ये ताला नहीं तोड़ने का, तब ये ताला भंडार नয়, इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি যাকাত আদায় করি। কি আসামা আল্লাহ করে চোরকে সব জানাই দিলেন, সাথে এটাও জানাই দিলেন বান্দি কথা। তো এটা বলে আমি ঘুমিয়ে পড়ছি। চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমিয়ে, কেমন মজবুত ইমানদার। তো ভোর রাতে উঠে দেখি এরা এখন আর চেষ্টায় অব্যাহত আছে তালা ভাঙার। আবারও জানাই, আরে ভাই এটার ভিতরে তো আমার টাকা আছে, মানুষের টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, अलबत्ता ये ताला नहीं तोड़ने का, তবে এই তালা ভাঙার নয়। তোমাদের আব্বাকে যদি দেখে নিয়ে আসো, ভাঙতে পারবে না। কেন? আমি টাকা আদায় করি। এই কথা বলে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। চোর করে রেখে কোন সাহসে মসজিদে যায়? নামাজ কালাম করে সকালে ফিরে এসে দেখি এরা নেই, আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, কিছু নিতে পারেনি। এটা সংবাদ দিতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহকে গজব বলে কি আশা। তো যাকাত দিলে বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করে। এই 4টি স্তম্ভ, 4টি মৌলিক রোগের চিকিৎসা। তবে চিকিৎসা নিজে নিজে না করে বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে করাইলে ফল পাওয়া যায় বেশি। নিজে করতে গেলে কখনো হিতে বিপরীত হয়। যেমন আমার ড্রাইভার সাহেব আছেন এখানে, বেচারা দাঁতের ডাক্তার কাছে গিয়ে দাঁত তুলে আসে, দাঁত উঠানোর জন্য তো ইঞ্জেকশন দিয়ে অবশ্য গড়ে ফিরে দেখে এখনো রক্ত বন্ধ হয়নি। নিজে নিজে চিকিৎসা করছেন। যে চিকিৎসা চূড়ার মধ্যে স্যাভলন দিয়ে ভিজে দাঁতের নিচে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট বসে আছে। এখন তো ওই অঙ্গটা অবস্থের ভ্যাকেশনে কি হবে, খবর যখন শেষ হয়ে গেছে এখন দেখে ভিতরের চামড়া বসে সব চলে ঘুরে চাকা স্যাভলনে সব জ্বালাই গেছে। এখন না ভাত খেতে পারে, না পানি পান করতে পারে, না কথা বলতে পারে, না ওই জায়গায় দাঁত লাগাইতে পারে, অস্থির ব্যাপার। বেচারা না খাইয়া দুর্বল হইতে হইতে হাঁটাও তার জন্য কষ্ট করে বললাম। এই দশা কেমন বলছি, ডাক্তারের শরণাপন্ন না হয়ে নিজের চিকিৎসা নিজে করতে গেছে। ডাক্তারের কাছে গেলে জীবনে দ্বিতীয় তুলে সেবন লাগাইয়ে তাকে মিশে রেখে চাপা দিয়ে বসে থাকছে দিত। এই চিকিৎসাগুলো যদি বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে করাইতে পারি তাহলে ফল পাওয়া যাবে অধিক। হুজ্জাতুল ইসলাম আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ তিনি এবং তার এক সাথী আল্লামা আব্দুল ভাই রহমতুল্লাহ উভয়জনের সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ বিজ্ঞ ডাক্তার। একদিন দুজন এসে বলতেছেন, হুজুর আমাদেরকে একটু সাহাবা আলী নামাজ পড়াইলেন। সাহাবা আলী নামাজ হুজুর বললেন, যাও সুন্নত তরিকা অনুযায়ী অজু করে আসে, অজু করে আসে। একবারে বলবেন সুন্নত তরিকা মোতাবেক 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বললেন যে যদি জীবনে নামাজ পড়ে থাকি এই 2 রাকাত পড়েছি। ডাক্তার এর পরামর্শে নামাজের দাম বেড়ে গেছে।
কলিকাতা এত সুন্দর নামাজ মানুষের কাছে প্রসিদ্ধ, লোকটির নামাজ বড় সুন্দর, মানুষ দূর দরাজ থেকে তাকে দেখতে আসে, নামাজ সুন্দর। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোন কাজে কলিকাতা আসেন। আমার কৌতূহল হইল, আমিও লোকটিকে একটু দেখে আসি কেমন নামাজ পড়ে। লোকটির নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে হযরত এখানে আসছে। হযরতকে দেখার পর ইমাম সাহেব নামাজ পড়ানোর সাহস পাচ্ছিল না, বাধ্য হয়ে হযরতে 2 রাকাত পড়াই দিল। নামাজ শেষে সুন্দর নামাজ পড়া লোকটি বলতেছে, মানুষের কাছে প্রসিদ্ধ আমি সুন্দর নামাজ পড়ি, দূর দরাজ থেকে মানুষ সফর করে আমাকে দেখতে আসে, এটা আমার নলেজে আছে। মাওলানা থানভী আজ আমাকে দেখতে এসেছেন, আমি সুন্দর নামাজ পড়ি। আজ যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, যদি শুধু এই 2 রাকাত নামাজ আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। 2 রাকাতে এত মূল্য কেন? তাকে জিজ্ঞাসা করা হইল, তো মোকাম্মাল আজ জামালে কি সিথি, তো মোজাম্মাল আজ জামালে কি সিথি, তো মোজাম্মাল আজ জামালে কি সিথি। ও আশরাফ আলী, দাওরায়ে হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি, যে কিতাবগুলো তুমি পড়েছ আমরাও পড়েছি, তোমার দ্বারা এত কাজ, এত হেদায়েতের কাজ, এত লেখালেখি হচ্ছে, আমাদের দ্বারা হয় না, ব্যবধান কোথায়? জবাব দিলেন, মাম্মো কাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মো জামাল আজ জামালে হাজিয়াম, মাম্মো জামাল আজ জামালে হাজিয়াম। প্রশ্নকারী, এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়, আশরাফ আলীর হাজী সাহেবের জুতার গুলার বরকত। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহির জুতা সোজা করা আশরাফ আলীর ভাগ্যে জুটেছিল। সেই বরকতে আশরাফ আলীর দ্বারা এই কাজগুলো হচ্ছে। যদি তার জুতা সোজা সম্ভব না হতো, আশরাফ আলীর দ্বারা এত কাজ কখনো হতো না। মাম্মো কাম্মাল আজ জামালে হাজিয়াম, মাম্মো জাম্মাল আজ জামালে হাজিয়াম। বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমলগুলো করতে পারলে আমল অনেক বেশি ফল পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন বিজ্ঞ আলেম, বিজ্ঞ আল্লাহওয়ালা বুজুর্গ মিলিয়ে দেন, যার পরামর্শ নিয়ে আমরা আমাদের আত্মার চিকিৎসা করে ওবা জাহানের ধন্য হতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু